লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মৃত্যুঞ্জয় বাবা তো আমাদের এখানেই আসতে বলেছিলেন, উনি এখানেই দেখা করবেন। এখন তো দেখছি দরজা বন্ধ, কিন্তু আমরা এখানেই মৃত্যুঞ্জয় বাবার সাথে দেখা করে তারপর যাব। ক্ষমা করবেন, এখন মন্দিরে প্রবেশ করা যাবে না। মৃত্যুঞ্জয় বাবা এখন ভেতরে আছেন, উনি বেরোলেই আপনারা দর্শন করতে পারবেন। হ্যাঁ রে গৌরী, বলছি এই মৃত্যুঞ্জয় বাবাটাকে তুই চিনিস? আমি তো আগে কখনো এর নাম শুনিনি। বাবা সাক্ষাৎ মহাদেব, ওনার দর্শন করলেই মনে পূর্ণ ভাব জাগে। হ্যালো হ্যালো, হ্যাঁ 1 মিনিট, আমি শুনতে পাচ্ছি না। জয় মৃত্যুঞ্জয় বাবার জয়, জয় মৃত্যুঞ্জয় বাবার জয়, জয় মৃত্যুঞ্জয় বাবার জয়, জয় মৃত্যুঞ্জয়। আবার সেই চেনা স্পর্শ পেলাম। কেন এমন মনে হচ্ছে আমার? তার উপর ঠিক এই সময় পেটে সন্তানের নড়াচড়া টের পেলাম। এত তাড়াতাড়ি তাই বা কি করে সম্ভব? বাবা, এদিকে নয়, ওদিকে চলুন। আপনার জন্য আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। ওখানে আপনার জন্য আসনও রাখা আছে। দয়া করে ওদিকে চলুন বাবা। হে গৌরী,
ওই দেখ মন্দির ফাঁকা হয়ে গেছে, চল চল। কি রে, এত কি ভাবছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে? এরপর লোকজন চলে এলে ভিড় হয়ে যাবে। চল চল চল, ফাঁকা ফাঁকা ঘুরে আসি। আরে চল, তাড়াতাড়ি চল। বলুন শৈলমা। আমি কি বলবো, বলবে তো তুমি। কাজ হয়েছে? না, এখনো হয়নি। উফ, এখনো পারলে না? তুমিও কি বাকিদের মতো অকর্মণ্য নাকি? ভালো করে আমার কথাটা শোনো, যে কাজটা করতে গেছো সেটা যদি না করতে পারো, তোমার বন্দুকে যে কটা গুলি আছে না, সব তোমারই পেটে ভরে দেবো। আচ্ছা আচ্ছা, ওরা মন্দিরের ভেতরে ঢুকেছে, বাইরে বেরোলেই আমি করে দেবো, আপনি চিন্তা করবেন না। এই নাও মা, বাবার আশীর্বাদী ফুল নাও। কি, এ তো অলৌকিক ঘটনা। সাদা জবা পেটে ছোঁয়াতেই লাল হয়ে গেল। এখানে আসার পর থেকে সব অদ্ভুত ঘটনা ঘটেই চলেছে। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात् त्र्यम्बकं यजामहे। বাবা, আমার মধ্যে যে রয়েছে তার শক্তির নমুনা আমি নিজে আজ দেখেছি। আমি নিজের মধ্যে অনুভব করতে পারছি। কিন্তু বাবা, বাবা আমার যে বড্ড ভয় করছে। তুমি আশীর্বাদ করো বাবা, যেন তাকে সুস্থভাবে এই জগতে আনতে পারি। পুজো তো সুন্দরভাবে হয়ে গেছে, এবারে চল। যাচ্ছি মা, তুমি বাইরে একটুখানি অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। বাবা, বাবা, আমি তো আমার সন্তানের ক্ষমতা বুঝতে পেরেছি, কিন্তু আরেকটা প্রশ্নের উত্তর জানার জন্য আমার মনটা যে বড় ব্যাকুল হয়ে রয়েছে। বাবা, আমি কার স্পর্শ বারবার পাচ্ছি? কেন মনে হচ্ছে এই স্পর্শ আমার আমার বহুদিনের চেনা? অথচ মানুষটাকে তো আমি চিরদিনের মতো হারিয়ে ফেলেছি। তবু কেন মনে হচ্ছে যে ডাক্তারবাবু আমার আশেপাশেই আছেন? কেন কেন তার উপস্থিতি আমি বারবার অনুভব করতে পারছি বাবা? কেন? আমার ছেলেটার বড় অসুখ বাবা, বড় কষ্ট। দেখি, উঠে এসো। জয় ভোলানাথ, জয় হো। হাতটা দেখি।
জয় ভোলানাথ। বসো। जय भोलानाथ, जय भोलेनाथ। এই নে, এই পুরিয়া রোজ দুবেলা করে ছেলেকে খাওয়াবি আর সব সময় মহাদেবের নাম স্মরণ করবি। দেখবি বাবার কৃপায় 1 সপ্তাহে তোর ছেলে ভালো হয়ে যাবে। বাবা আপনার অশেষ কৃপা। জয় মৃত্যুঞ্জয় বাবা জয়, জয় মৃত্যুঞ্জয় বাবা জয়, জয় মৃত্যুঞ্জয়। কে ওই মেয়ে? ওর স্পর্শ আমি আগেও পেয়েছি, কিন্তু একবারও মুখ দেখতে পাইনি। আমি ঠিক আছি, তোকে ওইভাবে গুলি করলো আমি ভেবেছিলাম আজকে মনে মা তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। তার মানে লোকটা যখন তোকে গুলি করলো তখন তোর গায়ে গুলি লেগে ছিটকে গিয়ে ও নিজের গায়ে গুলি লেগেছে আর তোকে মারতে গিয়েও ও নিজেই গৌরী গৌরী আমি অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছি। আমি একটু এদিক ওদিক হলে বুকটা পুরো আমাকে বাঁচিয়েছে, বাঁচিয়েছে আমাকে। এক্ষুনি চল এখান থেকে, গৌরী গৌরী বাড়ি চল, এক্ষুনি চল। কিন্তু ওই লোকটা কি, কেন আমাকে মারতে চায়? আমি তো কোনো ক্ষতি করিনি ওর, আমি তোকে চিনিও না। কিসের শত্রুতা আমার সঙ্গে? না না তুই এখন এসব নিয়ে একদম ভাবিস না গৌরী। গৌরী আগে তুই বাড়ি চল। দেখ আমরা তো জানি না যে ওর দলবল আছে কিনা এখানে, আমরা কিছু জানি না। না না তুই এক্ষুনি বাড়ি চল গৌরী, বাড়ি চল। কি এরকম লাগছে কেন তোমাকে দিদি? কি হয়েছে? কি হয়েছে? তোমার কি আবার শরীর খারাপ লাগছে নাকি? কি রে, ফিরতে এত দেরি হলো? আমি তো ভেবেই মরি। খুব ভিড় ছিল মন্দিরে। শ্রীমতীর চোখ মুখ দেখে তো মনে হচ্ছে একেবারে ভেঙে পড়েছে। তার মানে এতদিনে আমার স্বপ্ন পূরণ হলো। এবার বাকিটা শ্রীমতীর মুখ থেকেই শুনতে চাই। আচ্ছা মা, গৌরী কোথায় বলো তো? ওকে তো দেখছি না।
কি হলো মা, তুমি চুপ করে আছো কেন? বলো না গৌরী কোথায়? গৌরীকে কেউ গুলি করেছে। কি? গৌরী, কি গৌরী এখনো বেঁচে আছে? শ্রীমতী তো এক্ষুনি বললো তোমাকে নাকি কেউ গুলি করেছে, তারপরেও তুমি... হ্যাঁ করেছিলই তো। আমি এই দৃশ্য আমি কোনোদিন ভুলতে পারবো না। আমি সাংঘাতিক ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম আমি বোধহয় গৌরীকে একেবারে হারিয়ে ফেলেছি, সর্বনাশ হয়ে গেছে। আমার মনে হয়েছিল বোধহয় ওই গুলিটা গৌরীকে এফোড়াফোড় করে দিয়েছে। আমার তখন থেকে হাত পা কাঁপছে, আমার শরীরটা খারাপ করছে বড্ড। আমি খুব ভালো করে বুঝতে পারছি এটা শৈলমা ছাড়া আর কারোর কাজ নয়। গৌরীকে মারার জন্য একেবারে পাগল হয়ে উঠেছে। আমি তো ভাবতেই পারছি না গৌরীকে কেউ গুলি করেছে। মানে কার সঙ্গে ওর এমন শত্রুতা? না, পুলিশে রিপোর্ট করতেই হবে। ভাগ্যিস সেদিন পীর বাবা তাবিজটা দিয়েছিলেন, না হলে কি যে হতো। মারে, এটা তোর কাছে রাখ, সমস্ত বিপদ থেকে উদ্ধার পাবি, তোর সন্তানেরও ভালো হবে। হ্যাঁ ছোট ঠাম্মি, পীর বাবা শুধু আমাকেই নয় আমার সন্তানকেও রক্ষা করেছেন। রক্ষা করেছেন? বার করছি রক্ষা করা। ইচ্ছে করছে কিছু একটা ওর মাথায় মেরে মাথাটা চৌচির করে দিই। শুনে রাখো, গৌরীকে গুলি করে মারার প্রচেষ্টাও সফল হয়নি। হ্যাঁ, গৌরী বেঁচে আছে। মহাজনকে পেয়েছো? আমি এক্ষুনি আসছি। সব কিছুর জন্য ও দায়ী। যা যা হচ্ছে সব ওর জন্য হচ্ছে। আমি ওকে ছাড়বো না। ওকে তার মানে আমার অনুমানই ঠিক, শৈলমাই গৌরীকে মারার চেষ্টা করে যাচ্ছে সমানে। গৌরী, তুমি চলো, ঘরে চলো, আমার তোমার সাথে খুব জরুরি কথা আছে। তাড়াতাড়ি চলো। মেজো কাকিমুনি, আমি ঠিক আছি। তুমি এরকম কাঁদছো কেন? আমি ঠিক আছি গো। তোমার কি হয়েছে বলো তো? তুমি এরকম করছো কেন? তুমি তখন আমাকে কিছু বলতে গেছিলে। কি হয়েছে বলো তো? বলো, আমাকে বলো। আমি তোমাকে শুধু একটাই কথা বলতে চাই গৌরী, তুমি এই বাড়িতে থেকো না। তুমি এই বাড়িতে থেকো না। এই বাড়িতে থাকলে তোমার সন্তানের খুব বিপদ হবে। বারবার তোমাদের উপর বিপদ আসবে। গৌরী, তুমি চলে যাও এখান থেকে চলে যাও। এখান থেকে চলে যাও। কি বলছো কি তুমি? আমি যা বলছি একদম ঠিক বলছি গৌরী। মেজো কাকিমুনি, কি জানো তুমি? কে আমার আর আমার সন্তানের ক্ষতি করতে চাই বলো? কে?
আমি তো জানি মাধুরী, তুমি তোমার মেয়েদের কতটা ভালোবাসো। তারপর ধরো তোমার নাতি, তাকে যদি হঠাৎ খুঁজে না পাওয়া যায় কি হবে মাধুরী? সেই জন্য বলছি। মেজো কাকিমণি, বলো বলো, আমাদেরকে ক্ষতি করতে চায়? আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না গৌরী। আমি শুধু জানি যে তুমি যদি এই বাড়িতে থাকো তাহলে তোমাকে খুব খুব বিপদে পড়তে হবে। গৌরী, এই গৌরী, তুমি যদি তোমার সন্তানকে বাঁচাতে চাও এখান থেকে অনেক দূরে চলে যাও। আমার কথাটা শোনো, এই সবার নাগালের বাইরে তুমি চলে যাও, অনেক দূরে চলে যাও। আমার কথাটা শোনো। শান্ত হওয়ার কিছু নেই, তুমি বুঝতে পারছো না? আমার শান্ত হও মেজো কাকিমণি, শান্ত হও। আমি জানি আমার কে ক্ষতি করার চেষ্টা করে। আমি যদি ভুল না হই তাহলে এই বাড়িতে আসার পর থেকে আমার ওপর একের পর এক আঘাত হানার ক্ষমতা যদি কেউ রাখে সেটা হচ্ছে শৈলমা। আমি কি কিছু ভুল বললাম মেজো কাকিমণি? আমি জানি না, আমি কিচ্ছু জানি না গৌরী। আমার যেটুকু বলার ছিল তোমাকে বলা হয়ে গেছে। বেকার ধারণায় বলে ফেললাম। আমি যাই। মেজো কাকিমণি শোনো, নির্লজ্জ কোথাকার, অপদার্থ কোথাকার, এখানে লুকিয়ে বসে আছো? তোমার জন্য এই সর্বনাশ হলো, তোমার জন্য আমাকে গৌরীর জীবন্ত মুখ দেখতে হচ্ছে। কোনো কাজ করতে পারে না, কোনো কাজ করতে পারে না, কোনো কাজ করতে পারে না। আগুনটা যদি ঠিকঠাক জ্বালাতে তাহলে ও জ্বলে পুড়ে এতক্ষণে শেষ হয়ে যেত। আমি ক্ষমা করে দিন, আমার ক্ষমা করে দিন। তোমার কোনো ক্ষমা নেই। আজ আমি নিজে হাতে তোমাকে চরম শাস্তি দেব।